আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বেসিক আইটি ফর ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি ভার্চুয়াল মেশিন কি, ভার্চুয়াল মেশিন কেন, ভার্চুয়াল মেশিন কিভাবে। হ্যাঁ, এটার আমি ভার্চুয়াল মেশিন কিভাবে কাজ করে, কেন এটা কিভাবে ইউজ করতে হয়, এটার কাজটা কি, বা এটা আমি কেনই বা ইউজ করব, এই সম্পর্কে আজকে আমি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন। ভার্চুয়াল মেশিন আমরা কেন ব্যবহার করি? আসলে তাই যে ভার্চুয়াল শব্দটা ভিএম বা ভার্চুয়াল মেশিন কেন আসলো, এটা আমরা কিভাবে ব্যবহার করি, এটা আমরা প্রয়োজনীয়তাটাই বা কি, কেন আমরা ইউজ করবো এটা, চলুন আমরা সেই সম্পর্কে একটু ধারণায় আসি। অ্যাজ এ ওয়েব ডেভেলপার অর এ সাইবার সিকিউরিটি নিজেরা কাজ করছেন এবং তাদের সিকিউরিটির কারণে কেন ভার্চুয়াল মেশিনটি দরকার, এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি কথাগুলো সাধারণত আপনার মুখেই বলতে পারতাম, বাট আমি একটু লিখে দিয়েছি এবং লিখে সেইগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি, যাতে করে আপনাদের ভালো হয়, আপনারা বুঝবেন, আমার কথা শুনবেন, ইভেন আপনারা চোখে দেখতে পারবেন। এইগুলো কিন্তু ভালো একটা কনসেপ্ট আপনার মাথায় ঢুকে যেতে পারে, যার কারণে আমি এটা লিখে দিয়েছি এবং আমি মুখে বলতেছি, যাতে করে আপনাদেরই সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয় এবং সেই অনুযায়ী ভিজুয়ালাইজ করতে পারেন। আমরা দেখার চেষ্টা করব এটি ভার্চুয়াল মেশিন কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ এ টু জেড ইনস্টল থেকে শুরু করে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব যে কিভাবে একটা ভার্চুয়াল মেশিন কাজ করে এবং কম্পিউটার ডেস্কটপে তৈরি করতে পারি। তবে হ্যাঁ, এটা এই ভিডিওতে তো সম্পূর্ণ করা সম্ভব না। তো আমি আজকের যে শিক্ষা দিয়ে যেটুকু দিব এবং পরবর্তী ভিডিওগুলো যেভাবে আসবে, সিকুয়ালে আসবে, প্রতিটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি দেখাই দেবো যে এটা কীভাবে কাজ করে, কিভাবে তৈরি করব। আমি প্রথমে ডাউনলোড করব, তারপর ইনস্টল করব, সেটাকে আবার কাজ করে কিভাবে, সেটা কোন জায়গায় কিভাবে সেটআপ করতে হয়, সেটিংস করতে হয়, ইত্যাদি সমস্ত বিষয় আমি খুঁটিনাটি দেখানোর চেষ্টা করব। তো এটা কয়েকটা সিকোয়েন্স ভিডিও আসবে, সেই অনুযায়ী আমি দেখানোর চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন। সো সাইবার সিকিউরিটি এবং হ্যাকিং নিয়ে যারা পড়াশোনা বা কাজ করতে শিখতে চাচ্ছেন বা ভিডিওটি এ টু জেড দেখতে পারেন, তাদের জন্য আসলে এই ভিডিওটি মূলত তৈরি করা। এবং এটা ভিডিওটি এ টু জেড দেখতে পারেন, কারণ ভিডিওটি আপনার জন্য সহায়তা করবে। আসলে তাই এটা সহায়তা করবেই, কারণ যারা সাইবার সিকিউরিটি বা হ্যাকিং নিয়ে পড়াশোনা করছেন বা নতুন কিছু শিখতে চাচ্ছেন, সেই জিনিসগুলো নিয়েই আমি এই ভার্চুয়াল মেশিনটা নিয়ে ভিডিও মেকিং করার চিন্তা করলাম। কারণ আমি যখন এটা শিখি বা আমি যখন এটা করি, তখন এটাই সেভাবেই স্টেপে আলাদা আলাদা আমার ল্যাপটপে আলাদা, আমার কম্পিউটার এগুলো তৈরি করে আমি কিন্তু এটা শিখেছি আলাদা আলাদা করে। সেই জন্য আমি চিন্তা করলাম যে না, এটা আমিও শেখাতে পারি, চেষ্টা করতে পারি, আপনাদের যদি সহায়তা হয় বা উপকার হয়। প্রথম আসি ভার্চুয়াল মেশিনটা আসলে কি, আমরা একটু আলোচনা আসি। সেটা হলো কি যে ভার্চুয়াল মেশিনটা আসলেই কি, এটা কেন। তো আমি যদি আপনাদেরকে এক কথায় বলি বা সহজে বলি যে ভার্চুয়াল মেশিন হলো একটি মেশিন বা কম্পিউটার যেটা ফিজিক্যাল বা হার্ডওয়্যার এক্সিস্ট করে না, বাট আপনি যে কোনো কাজগুলো করতে চান সব কাজগুলো কিন্তু করতে পারবেন। তাহলে ভার্চুয়াল মেশিনটা কি হলো, যে ভার্চুয়াল মেশিনটা আসলে আলাদা একটা কম্পিউটার বা আলাদা একটা মেশিন, যেখানে আপনার যে ল্যাপটপ আছে সেখানে, যেমন আমার বিভিন্ন রকম আপনার কী কী লাগতে পারে, একটা কম্পিউটার যদি আপনি চালান সেখানে পিসি বা অন্যান্য বিভিন্ন জিনিস লাগতে পারে। যেমন আপনার হচ্ছে চার্জার লাগবে, লাগবে, ওটা লাগবে, অনেক কিছু লাগতে পারে। সেই ক্ষেত্রে তা আপনি কি আবার নতুন করে, আমি যদি একটা ভার্চুয়াল মেশিন করতে যাই অথবা আমি একটা নতুন করে একটা জিনিস শিখতে যাচ্ছি, তাহলে কি আপনি আরেকটা কম্পিউটার কিনবেন? অথবা আরেকটা শিখতে যাচ্ছেন, তাহলে কি আপনি আরেকটা কম্পিউটার কিনবেন? না, এটা আসলে নাই বা এটা আসলে না। এই কারণেই ভার্চুয়াল মেশিনটা আসলে তৈরি করতে হয়, যে একটা কম্পিউটারের মধ্যে বা আপনার যে ল্যাপটপটা আছে ওর মধ্যে আরেকটা ল্যাপটপ, আরেকটা কম্পিউটার তৈরি করবেন, করার পরে আপনার সেখানে আপনি সমস্ত কিছু করতে পারবেন। তাতে করে আপনার ফিজিক্যাল যে ল্যাপটপটা আছে বা কম্পিউটার আছে সেটার কোনো প্রভাব পড়বে না, কোনো কিছুই প্রবলেম তৈরি করবে না। তো সেই ক্ষেত্রে কি, যে আপনি যা ইচ্ছা ওইটাতে করতে পারেন, আপনার ফিজিক্যালিতে কোনো প্রবলেম হবে না। অর্থাৎ আপনার যে ডেস্কটপ বা ল্যাপটপ আছে তার মাঝে আপনি চাচ্ছেন যে আরেকটা অপারেটিং সিস্টেমের কম্পিউটার ইনস্টল করতে, বেসিক্যালি এটা হলো ভার্চুয়াল মেশিন। তাহলে কি মনে করেন আপনি উইন্ডোজ 10 চালাচ্ছেন, ঠিক আছে, তখন আবার ভাবছেন যে না, আমি উইন্ডোজ 10 চালাবো, সাথে সাথে আমি আরেকটা চালাবো, যেমন হলো লিনাক্সের উবুন্টু, তারপরে উইন্ডোজ এক্সপি বা কালি, উইন্ডোজের এই যে আরও কয়েকটা যেগুলো আপনার অপারেটিং সিস্টেম আছে সেগুলো চিন্তা করছেন যে সেগুলো আমি চালাবো।
তাহলে তো এরকম যদি হতো যে আমার যতগুলো অপারেটিং সিস্টেম চালাবো ততগুলো আমার কম্পিউটার প্রয়োজন, তাহলে তো এটা সম্ভব ছিল না আমাদের পক্ষে কেনা। তো সেই জন্য কি আমরা এক কম্পিউটারের মধ্যেই আর অনেকগুলো কিছু আমরা কাজ করতে পারবো, যার পারপাসে আমরা এই ভার্চুয়াল মেশিনটা তৈরি করবেন। তাহলে কি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ আছে, তার মাঝে যদি আর একটা অপারেটিং সিস্টেম আমরা বা কম্পিউটার ইনস্টল করব, চালু করতে চাই, বেসিক্যালি এটাই হচ্ছে ভার্চুয়াল মেশিন। যেমন উদাহরণ যদি বলি উইন্ডোজ 10, আমি যেটা চালাচ্ছি উইন্ডোজ 10 আমার জন্য, সেজন্য আমি রানিং লিখে রেখেছি। যেমন লিনাক্স, উবুন্টু, উইন্ডোজ এক্সপি বা কালি লিনাক্সের যে ইয়েটা আছে, তো এটাই মূলত হচ্ছে এগুলো জাস্ট আপনার হচ্ছে অপারেটিং সিস্টেমের উদাহরণ, যে আপনি এইগুলো ব্যবহার করতে পারেন, বা আরও যতগুলো অপারেটিং সিস্টেম আছে আপনার কম্পিউটার, আপনি সেগুলো ইউজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম কিছু হবে না। তবে হ্যাঁ, আমরা যেহেতু উইন্ডোজ 10 সম্পর্কে আমরা মোটামুটি ভালো জানি, আমি পরবর্তী সিকোয়েন্সগুলোতে লিনাক্স, উবুন্টু এইগুলো নিয়ে আমি আসবো। এইগুলো নিয়ে কীভাবে করতে হয়, কীভাবে ভিডিও তৈরি, মানে কীভাবে আপনার এগুলো তৈরি করবেন, কীভাবে কাজ করবেন, সব আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব। তাহলে কি তাহলে আর কি এই কম্পিউটার কিনবো, মানে যেটা আমি আসলে আগেই বললাম, এগুলো আমি একটু লিখে রেখেছিলাম যে আসলে তাহলে কি আমরা এগুলো কম্পিউটারগুলো কিনবো, আরও নতুন করে কিনবো, যে তাহলে আমাদের তো অনেক ব্যয়বহুল হয়ে যাবে, যেটা আমাদের পক্ষে আসলে পসিবল না। তো সেই জন্য ভার্চুয়াল মেশিনটা আমাদের তৈরি করে আমাদের বিভিন্ন কাজ করতে হয়। অর্থাৎ আপনার যে ডেস্কটপ বা ল্যাপটপ আছে তার মাঝে একটি কম্পিউটার ইনস্টল করা, এবং আমরা এটাকেই বলছি ভার্চুয়াল মেশিন। কারণ দেখুন, এই ভার্চুয়াল মেশিনকে আপনাকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, আসলেই তাই। কারণ আপনার অনেক সুবিধা বলতে যেগুলো আমি কিছুক্ষণ আগেই বলে আসলাম, যে হচ্ছে আপনার নতুন করে একটা কম্পিউটার কিনা লাগবে না, নতুন করে আরেকটা টেবিল বানানো লাগবে না, নতুন করে আপনার কেবল লাগবে না, নতুন করে চার্জার লাগবে না, নতুন করে কোনো কিছুই লাগবে না। আপনি জাস্ট ওই কম্পিউটারের মধ্যেই আরেকটা কম্পিউটার তৈরি করতে পারবেন, সেটাই মূলত। এখানে তো অনেক প্রচুর সুবিধা। এখন তা না হলে তো অনেক অনেক ধরনের যারা স্টুডেন্ট আছে, বা যারা অল্প বেতনে চাকরি করে, বা যারা এখন চাকরি করছে না, তা সেই ক্ষেত্রে তাদের জন্য তো অনেক কষ্টসাধ্য হয়ে যেতে পারে। এই কারণে মূলত ভার্চুয়াল মেশিনটা, একটি কম্পিউটার যেমন আপনাকে সুযোগ সুবিধা দিচ্ছে, তেমন একটি ভার্চুয়াল মেশিন আপনার অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, আসলেই তাই। কিন্তু সেই কম্পিউটারকে ফিজিক্যালি বা হার্ডওয়্যার এক্সিস্ট করবে না, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, যেটা আমার সেই কম্পিউটারের মধ্যে কোনো ফিজিক্যাল কোনো কম্পিউটার নয়, সেখানে আমি কোনো স্পর্শ করতে পারবো না, কোনো কিছু নয়, আপনার হার্ডওয়্যার এক্সিস্ট করবে না, কোনো কিছু লাগবে না। জাস্ট একটা মেশিন তৈরি হবে, আলাদা নতুন করে একটা মেশিন তৈরি হবে, ওইখানে আপনার যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনি ইউটিউব, ফেসবুক, গান শোনা, এই করা ও করা, যেখানে যা ইচ্ছা সব কিছু করতে পারবেন। আসলে ভার্চুয়াল মেশিনটা আমাদের ব্যবহার করা কেন দরকার, আসলে কেন দরকার, চলেন আমরা দেখি। মূলত অনেকগুলো কারণে ভার্চুয়াল মেশিন ব্যবহার করার দরকার বা করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ যদি বলি, যে আপনি আপনার সার্ভার অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেশিন ব্যবহার করতে পারেন, কারণ সার্ভার একটু সেন্সিটিভ জিনিস, ওখানে আপনার আলাদা একটা সিস্টেম তৈরি করার প্রয়োজন হয়, যার কারণে আপনি ওইটা আলাদা একটা অপারেটিং সিস্টেম আলাদা সেটআপমেন্ট দিয়ে ওই জায়গাতে আপনি আপনার মতো করে যতটুকু প্রয়োজন, কারণ ওগুলো তো সাধারণত আপনার যেভাবে রেগুলারিটি কাজ করা, ওগুলো তো সেভাবে করার প্রয়োজন হয় না। সেই জন্য সার্ভারের ক্ষেত্রে এগুলো কিন্তু ভার্চুয়াল মেশিনটা ব্যবহার করা হয়, এবং করেই, এবং এগুলো করতে হয়, না হলে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হতে পারে। আরও হতে পারে আপনি নতুন অপারেটিং সিস্টেম শিখতে যাচ্ছেন, এই কারণে ভার্চুয়াল মেশিন করতে পারেন, যে আমি এখন অপারেটিং সিস্টেমে আমি উইন্ডোজ 10 চালাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এখন লিনাক্স শিখবো, উবুন্টু যেগুলো আছে শিখবো, আরও যেগুলো আছে সেগুলো দিয়ে আমি নতুন করে শিখতে চাচ্ছি, যার কারণে আমি যাতে করে আমার যে ফোল্ডার ফাইল, আমি উইন্ডোজ 10 চালাচ্ছি, এখানে ফোল্ডার ফাইল আরও অনেক ইনফরমেশন একটা কম্পিউটারে থাকতে পারে, সেগুলো যাতে কোনো প্রবলেম না হয়, সেই জন্য আলাদা করে একটা অপারেটিং সিস্টেম তৈরি করবো, ভার্চুয়াল মেশিন তৈরি করবো, যেখানে আমি জাস্ট শিখতে পারবো, প্র্যাকটিস করবো, করার পরে দেখলাম আমার কোনো প্রবলেম না হয় আমার ফিজিক্যালি কম্পিউটারে। আরেকটি কারণ হতে পারে সাইবার সিকিউরিটি বা হ্যাকিং নিয়ে যারা কাজ করে, তখন কিন্তু আপনার সিকিউরিটি খুবই দরকার। যা আপনার দেখা যাচ্ছে আপনার যে কম্পিউটার, ফিজিক্যাল কম্পিউটার যেটা আছে, সেটা দিয়ে যদি আপনি এগুলো করতে চান, তাহলে দেখা যাচ্ছে অনেক সময় হ্যাকিংয়ের কাজ করতে করতে দেখা যাচ্ছে আপনার কম্পিউটার হ্যাক হয়ে গেলে তখন প্রবলেম হতে পারে। বাট আপনি যদি এই ভার্চুয়াল মেশিন তৈরি করে নতুন করে সাইবার সিকিউরিটি বা হ্যাকিং নিয়ে কাজ করতে চান, তাহলে কিন্তু আর এই ফিজিক্যালের কোনো প্রবলেম কিন্তু তৈরি হবে না। তাই সিকিউরিটির জন্য ভার্চুয়াল মেশিন খুবই প্রয়োজন, কারণ তখন আপনি কিন্তু মেইন মেশিনে কাজ করবেন না, তখন যে কাজ করবেন ভার্চুয়াল মেশিনে, মূলত এই কারণে ভার্চুয়াল মেশিন ব্যবহার করা হয়ে থাকে। তবে হ্যাঁ, আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে রাখি, যেটা আমি যেখানে কিছুক্ষণ আগেই বললাম, যে আপনাদেরকে বোঝানোর জন্য হ্যাকিং শব্দটা ব্যবহার করছি, এটা নেতিবাচক নেওয়ার কিছু নেই। কারণ এটা অনেক সময় হ্যাকিং শব্দ ব্যবহার, হ্যাকিং করেই কিন্তু অনেকে অনেক জীবিকা নির্বাহ করছে, তো সেই ক্ষেত্রে হ্যাকিংটাকে নেগেটিভলি নেওয়ার কিছু নাই।
হ্যাকিং সবসময় যে খারাপ জিনিসের ক্ষেত্রে ব্যবহার হয় তা কিন্তু নয়। তো আশা করি বুঝতে পারবেন, বুঝেছেন। আর সেই ভার্চুয়াল মেশিন আসলে এরপর থেকে অনেকগুলো ভিডিও আমি নিয়ে আসবো, যে ভার্চুয়াল মেশিনটা আসলে কিভাবে তৈরি করতে হয়, কিভাবে তৈরি করতে পারেন, এর কিভাবে ডাউনলোড করব, কিভাবে সেটআপমেন্ট দেবো, কিভাবে সেটিং করবো এবং সেভাবে কিভাবে কাজ করব ভার্চুয়াল মেশিনগুলো, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে সিকোয়েন্স আকারে নিয়ে আসবো। তো প্রতিটি ভিডিও দেখবেন এবং সেই অনুযায়ী পাশে থাকবেন আশা করি, আর ভালো কিছু হবে। আর হ্যাঁ, যদি আপনার সত্যি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।